আসলে মানুষের পক্ষে কাজ করলে আল্লাহ যেন অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুর মধ্যেও তাকে সম্মান দান করেন। এটা দুনিয়াতে তার প্রমাণ দেখলাম। কি প্রবল প্রতিপত্তিশালী গত প্রধানমন্ত্রী, তার কথায় এক ঘাটে বাঘ এবং বকরিতে পানি খায়, এইরকম অবস্থা তৈরি করেছে। মানুষের টাকা লুণ্ঠন করে, ব্যাংকের টাকা পাচার করে, এবং যখন যেটা মনে করেছে সেইটা তিনি করেছেন। আর কেউ যাতে তার বিরুদ্ধে টু শব্দ করতে না পারে, এই কারণে বিরোধী দলের নেতা সে দেশনেত্রী বেগম জিয়া থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলের বাঁশের ঝাড়ের মধ্যে জীবনযাপন করে এইরকম মানুষকেও কারাগারের মধ্যে দিনের পর দিন কাটাতে হয়েছে। আল্লাহর অশেষ রহমত। আজকে দেখুন, শুধু বিএনপি নয়, বিএনপির যে অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সারা নয়, আজকে দল মত নির্বিশেষে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এমনকি যারা বিএনপির অনেকেই সমালোচনা করতে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তার দীর্ঘায়ু কামনা করছে, সুস্থতা কামনা করছে। এই যে আজকে তিনি এভার কেয়ারে গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন, এর জন্য তো দায়ী সেই গত ফ্যাসিস্ট। তার মতো একজন মহিলা যার কিছুই প্রমাণ করতে পারেনি, তাকে কারাগারের মধ্যে, সে কারাগার নতুন কোনো কারাগার বা বিল্ডিং ভবন সেখানে ছিল না, 200 বছরের প্রাচীন কারাগার, সিমেন্ট খুলে পড়ে, ছাদ থেকে বালি খসে পড়ে, তার কেবল চোখে অপারেশন হয়েছে, ওই চোখের মধ্যে ওই বালিগুলা পড়ে, নিপীড়ন নির্যাতনের কত মাত্রা, কত ভয়াবহ ডাইমেনশন আমরা সেদিন দেখেছি, যেটা বেগম জিয়ার উপর ঘটানো হয়েছিল সেই ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকারের কাছে। নিজের চোখের সামনে নিজের সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে, তার মাথা তার কোলের মধ্যে রাখে। আরেক বড় সন্তান তাকে এই তাদেরই আন্দোলনের ফসল নির্যাতন করে আজকে দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এত বেদনা, এত শোক, এত ব্যথা, এত দুঃখ নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে তিনি শুধুমাত্র তার হৃদয়ের মর্মমূলে, তার সমস্ত কর্মকাণ্ডের মর্মস্থলে ছিল দেশপ্রেম, দেশের জনগণ, দেশের মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। এইটা নিয়েই তিনি বেঁচে ছিলেন। কত চেষ্টা করেছে হাসিনা এবং তার লোকেরা, মঈনুদ্দিন ফখরুদ্দিন। দেশের বাইরে চলে যান, সৌদি আরবে গিয়ে অত্যন্ত শান্তিতে থাকতে পারবেন, দেশের বাইরে যান না। সত্যিকারের যদি জনগণের এবং দেশপ্রেমিক মানুষ হয়, সে তো নিজের লোককে ছেড়ে যেতে পারে না, জনগণকে ছেড়ে যেতে পারে না। এদেশের স্বাধীনতাকে অরক্ষিত রেখে, এদেশের সার্বভৌমত্বকে দুর্বল রেখে তিনি তো যেতে পারেন না। অত রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া এই দেশেই থেকেছেন, বিন্দুমাত্র তাকে হাসিনা আর তার দোসররা টলাতে পারে না। এই কারণেই শেখ হাসিনার যত রাগ, যত ক্ষোভ, এই কারণেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, সাজার পর সাজা দেওয়া হয়েছে। তবুও মানুষের প্রতি তার অঙ্গীকার থেকে তাকে টলানো যায়নি। যেমন হোসেন মোহাম্মদের সাথে তাকে টলাতে পারেনি। লোক প্রলোভন কত কিছু দেখানোর পরেও তিনি বলেছেন এই লোকটা স্বৈরাচার, এই গণতন্ত্র হত্যাকারী, এর অধীনে কোনো নির্বাচনে যাব না। তিনি যাননি, কিন্তু গেছেন কারা তারা, আমি নতুন করে আর তাদের নাম বলতে চাই না, শেখ হাসিনা সহ। যাই হোক, আজকে তার এই জীবন সংকট মুহূর্তে আমি কারো সমালোচনা করতে চাই না, আমি অতীত কথা বলতে চাই না। জনগণ জানে, আমরা জানি, আজকে সেই বসুন্ধরা এভার কেয়ারে এক জীবন সংকটের মধ্যে
কেন তিনি আজকে পতিত হয়েছেন? তাকে তো আমরা সুস্থ দেখলাম, তাকে তো দেখলাম তিনি হাঁটতে হাঁটতে, যখন পুলিশ তাকে জেল গেটের সামনে রাখলো, তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে চলে গেলেন। অথচ সেই মহিলায় হুইল চেয়ারে করে বেরোচ্ছেন যেদিন তাকে কারাগার থেকে বের করে তাকে ছাড়া হয়নি, তাকে মুক্তি দেওয়া হয়নি। করোনার সময় তাকে গৃহবন্দী করে তার বাসায় রাখা হলো। 5ই আগস্টের দিন রাত্রে তার মুক্তি হলো। বন্ধুরা আমার, আজকে এইভাবেই আল্লাহ সত্যিকার অর্থে সৎ মানুষকে, ন্যায়পরায়ণ মানুষকে, যিনি ইনসাফ নিয়ে চলেন, তাকে পুরস্কৃত করেন। আজকে এই দেশে, এই মাটিতেই এই গোটা জাতি আজকে তার জন্য দোয়া করছে। গোটা জাতি আজকে বেদনা হতো, গোটা জাতি আজকে মর্মাহত, তার আশু সুস্থতা কামনায় যাতে তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি এবং এখানে আমাদের মিডিয়ার ভাইরা, তাদের মাধ্যমেও জনগণ সবার কাছে আমরা কামনা করছি তারা যেন কায় মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন।